তো আচ্ছা দিনী ভাইরা, যদি আপনি এমন একটা অপরাধে লিপ্ত হন যে অপরাধ করলে আপনার এই আসমান আর জমিন সমান পরিপূর্ণ নেকি নষ্ট হয়ে যাবে, আপনি এটা চাইবেন? আচ্ছা বাংলাদেশে কি মুসলমানরা শিরিক করে? কতজন করে? ওরে আল্লাহ, 99%। পরিসংখ্যান এটা করছে কি? হ্যাঁ, এইটা কি বিশ্বাসযোগ্য? আমি কি আপনার সূত্র দিকে ইনশাল্লাহ নিউজ টিউজ করতে পারবো, বলতে পারবো? আল্লাহ একটা পরিসংখ্যান করছে, বাংলাদেশ নিয়ে না, এই পুরো পৃথিবীবাসীর উপরে। কার উপরে? পৃথিবীবাসীর উপর আল্লাহ একটা জরিপ করছে। সুবহানাল্লাহ, ওনার জরিপ তো ভুল নাই না? সূরা ইউসুফে তিনি বলেছেন, ওয়ামা ইউমিনু আকসারুহুম বিল্লাহ ইল্লা ওয়া হুম মুশরিকুন। তিনি বলছেন যে এই যে মানুষগুলা, এদের অধিকাংশ মানে 50 ভাগের বেশি ঈমান আনার পরে শিরিক করে। তাহলে এই শিরিক করা লোকগুলোর কি আমল থাকবে? থাকবে না দিদি ভাইয়েরা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে বলেছে, শোনো গাজীপুরের মানুষ, তোমরা আল্লাহর দিকে ধাবিত হও, তোমরা আল্লাহর সাথে অংশীদারিত্ব করে পৃথিবীর মহাপাপ রটনা করিও না। তিনি সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইন্নাল্লাহ, নিশ্চয়ই আল্লাহ, লা ইয়াগফির, ক্ষমা করবেন না, আন ইউশরিকা বিহি, যে উনার সাথে শিরিক করে, ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, এই শিরিকের গুনাহ ব্যতীত উনার ইচ্ছা উনি যা খুশি তা ক্ষমা করে দেবেন। ওয়া মান ইউশরিক বিল্লাহ, আর তোমাদের মধ্যে যে আল্লাহর সাথে শিরিক করে, ফাকাদ ইফতারা ইসমান আযীমা, সেই তো পৃথিবীতে সব চাইতে বড় পাপ রটনা করে। শোনো গাজীপুরবাসী, ইন্নাল্লাহ, নিশ্চয়ই আল্লাহ, লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, তিনি ক্ষমা করবে না যিনি আল্লাহর সাথে শিরিক করে, ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, এছাড়া তিনি ক্ষমা করে দেবে যা খুশি, যা অপরাধ। ওয়া মান ইউশরিক বিল্লাহ, আর যে আল্লাহর সাথে শিরিক করে, ফাকাদ দাল্লা দালালান বাঈদা, নিশ্চয়ই সে পৃথিবীর সবচেয়ে বড় পথভ্রষ্ট। শোনো গাজীপুরবাসী, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ, নিশ্চয়ই কেউ যদি আল্লাহর সাথে শিরিক করে, ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, আল্লাহ তার জন্য জান্নাতকে চিরস্থায়ীভাবে নিষিদ্ধ করে। ওয়া মাওয়াহুন নার, তার থাকার জায়গা করে তিনি জাহান্নাম। ওয়া মা লিযালিমিনা মিন আনসার, আর জালেমদের জন্য কোনো সাহায্যকারী খুঁজে পাওয়া যাবে না। জালেমদের জন্য কোনো সাহায্যকারী নেই। এই পৃথিবীর সবচেয়ে বড় জুলম, এই পৃথিবীর সবচেয়ে বড় নিকৃষ্ট ঘৃণিত কাজ হচ্ছে আল্লাহর সাথে শিরিক করা। অথচ এই আমল, কোনটা যে শিরিক, কোনটা যে তাওহীদ, আমি আমাকে সহকারে বলি, আমি আমার পরিবারকে সহকারে বলি, 90 জনের বেশি আমরা জানি না তাওহীদ কি জিনিস। অথচ এই তাওহীদ হচ্ছে চাবি জান্নাতের। তাওহীদ কি? চাবি জান্নাতের। মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ, যে বলবে আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নেই, সে জান্নাতে প্রবেশ করবে। জান্নাতের চাবি হলো কি? তাওহীদ, ঈমান, এগুলো হচ্ছে জান্নাতের চাবি। এবার বলেন, নামাজ বেহেশতের চাবি, রাইট? আলেমদের মধ্যে মত, কেউ দুর্বল বলে, কেউ হাদিসটা বয়ান করে, কিন্তু আমি বলি কি, এটা কাইন্ড অফ রিলেটেড। মানে সালাত বেহেশতের চাবি একটু রিলেভেন্ট, এটা রিলেটেড। কেমন? মানে লা ইলাহা ইল্লাল্লাহ, আমরা কারা কারা মুসলমান হাত তুলি? বসে। চাকরিজীবী কারা? তারা হাত তুলি। চাকরিজীবী সবাই না? আপনি যদি ডিউটিতে গিয়ে পাঞ্চ না করেন, আপনি কি ডিউটিতে উপস্থিত ছিলেন? ওই দিনের বেতন পাবেন? সিম্পল হিসাব। তো আমরা কারা কারা মুসলমান? এটা হচ্ছে আমরা জোহর থেকে আসর পর্যন্ত মুসলমান, যদি জোহরের নামাজ পড়ি। এরপর আমাদের মেয়াদ শেষ হয়ে যায়। আমাদের মেয়াদ কি হয়ে যায়? শেষ হয়ে যায়। যে আসর সালাত করে সে কন্টিনিউ করতে থাকে তার ঈমান, তার মুসলিমত্ব, তার ঈমান, সে মাগরিব পর্যন্ত কন্টিনিউ করে। যে মাগরিবের সালাত পড়ে সে এশা পর্যন্ত কন্টিনিউ করে, যে এশার সালাত পড়ে সে ফজর পর্যন্ত মুসলমান হিসেবে গ্যারান্টি নেয় নিজের। মানে ডিউটিতে পাঞ্চ করে। কি করে ডিউটিতে? মানে ইয়া আল্লাহ, তোমার প্রতি আমার ঈমান মিথ্যা নয়, ইয়া আল্লাহ তোমার প্রতি আমার ঈমান
লোক দেখানো নয়। ইয়া আল্লাহ, তোমার প্রতি আমার ঈমান পৈতৃক সম্পত্তি নয়। ইয়া আল্লাহ, তোমার প্রতি আমার ঈমান আমার হৃদয় থেকে আমি তোমার কাছে আত্মসমর্পণ করেছি। তাই সে ফজরে যায়, জোহরে যায়, আসরে যায়, মাগরিবে যায়, ইশা যায়, আবার ফজরে যায়। এভাবে সে মুসলিম কন্টিনিউয়াসলি থাকে, রাইট? একজন লোক যদি তার ডিউটিতে একদিন গেল না, 2 দিন গেল না, 5 দিন গেল না, মাসে 15 দিন খুবায়, 20 দিন খুবায়, তাহলে কি ওই কোম্পানি তাকে চাকরিতে রাখে? মুসলেকা দিয়ে ছাড়তে হয়। কি দিয়ে ছাড়তে হয়? মুসলেকা দিয়ে ছাড়তে হয়। তো ধরুন 30 দিনের মধ্যে আমার সপ্তাহে 4 দিন আল্লাহর সাথে ডিউটি করে এসে নিজেকে মুসলিম বলাটা কতটুকু যুক্তিযুক্ত? আমি কাউকে মুসলিম বলতে আসিনি এখানে, আমার কোনো লাভ নাই। আমি কাউকে কাফের বলতে আসিনি এখানে, আমার কোনো লাভ নাই। আপনারা আস্থা রাখেন, আপনাদেরকে কাফের, মুসলিম, মুশরিক, বুংবাং, এই ভুল, খারাপ, আপনি নিকৃষ্ট, আপনি যখন আমার কি লাভ ভাই? আপনাকে কে বানাইছে? উনি আপনার বেঁচে থাকা পছন্দ করেছে। আমি কেন আপনাকে ঘৃণা করবো ভাই? তিনি পরাক্রমশালী, প্রজ্ঞাময় আল্লাহ, সার্বভৌমত্ব যার, তিনি আপনার বেঁচে থাকা, নিঃশ্বাস নেওয়া, তিনি, ওনার ইচ্ছাই তো হচ্ছে নাকি? আমি আপনাকে কেন অবহেলা করবো, ঘৃণা করবো, কেন তুচ্ছ-তাচ্ছিল্য করবো? ভাই, ইটস বিকজ আমি এখানে লেকচার দিচ্ছি, আপনি শুনতেছেন এই জন্য? নো, আমার দরকার কি ভাই? শুনেন, আপনাদের কাছে একটা কথা বলি, যে আল্লাহ আপনাদের এই নিঃশ্বাস দিয়েছে, তিনি আপনাদেরকে কত বড় সুযোগ দিয়েছে এটা আমি বলবো। বলার আগে মুসলমান কে না, এটার একটা মাপকাঠি দিয়ে গেছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কে দিয়ে গেছে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আচ্ছা, এটা কি কাগজ? এটা কোন এই কলমটা? এটা কি? এটা কি মাপকাঠি না জিনিসের? মাপকাঠি তো, মানে আমার ব্রেইন আছে, আমি বুঝছি এটা কাগজ। এটা কি কলম? এটা কি কলম? এটা কি কাগজ? আচ্ছা, পানি আর তেল আলাদা বোঝেন না? পেট্রোল, পানি দুটা আলাদা বোঝেন না? তো মুসলমান কে মুসলমান, কে মুসলমান, এই কথা কে বলবে? মুসলমানের পরিচয় কে দিবে? আল্লাহ দিবে যে কাকে উনি মুসলিম বলে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেবে কাকে উনি মুসলিম বলে। শোনেন, একটা হাদিস বলে আমি বেশি দীর্ঘিত করব না, কারণ এখানে সারাদিন বক্তব্য দিলে লাভ নাই। আপনারা মুসলমান হন, আমিও মুসলমান হওয়ার চেষ্টা করি। আল্লাহ বাঁচালে পরে কখনো এসা মুসলিমদেরকে সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ করে দিয়ে যাব। কারণ তিনি সুবহানাহু ওয়া তাআলা বলেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে তোমরা যারা ঈমান এনেছো, স্পেসিফিক করেছে, এটাকে একক আলাদা করেছে, মানুষকে বলে নাই, মুমিনকে বলেছে। আকিমিস সালাত, সালাত প্রতিষ্ঠিত করো। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ তোমাকে মন্দ কাজ থেকে বিরত রাখবে। এইটা হচ্ছে ভালো হওয়ার একমাত্র চাবি। আসেন মুসলমানকে আগে মুসলমান হয়ে তারপর আমল করবো ইনশাআল্লাহ। কেমন? আন সাঈদ ইবনে মুসাইয়িব أن رسول الله صلى الله عليه وسلم قال, সাঈদ ইবনুল মুসাইয়িব রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বাইনানা ওয়া বাইনাল মুনাফিকিন, বাইনানা ওয়া বাইনাল মুনাফিকিন, বাইনানা ওয়া বাইনাল মুনাফিকিন। ও গাজীপুরবাসী, ও গাজীপুরের ধনী ও দরিদ্ররা, ও গাজীপুরের শিক্ষিত অশিক্ষিতরা, ও গাজীপুরের মহিলা ও পুরুষরা, ও গাজীপুরের সুস্থ অসুস্থরা, ও গাজীপুরের দাম্ভিক ও নিরীহরা, জেনে নাও তোমাদের ও আমাদের প্রিয় নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, বাইনানা মুসলমান, ওয়া বাইনাল মুনাফিকিন, মিথ্যুক মুসলমান, মিথ্যা ঈমানের দাবিদার। বাইনানা সঠিক ঈমানের দাবিদার, সঠিক মুসলমান। ওয়া বাইনাল মুনাফিকিন, মিথ্যুক, মিথ্যা ঈমানের দাবিদার। বাইনানা ওয়া বাইনাল মুনাফিকিন শুহুদুল ইশাই ওয়াস সুবহ লা ইস্তাতিউনাহুমা। ও গাজীপুরবাসী,
আল্লাহর নবী বলে দিয়ে গেছে, ও মুসলমানরা তোমরা জেনে নাও, নিশ্চয়ই মুনাফিক আর মুসলিমের মধ্যে মানে যে লোকটা ঈশান নামাজ আর ফজরের নামাজে যায় ওটা হচ্ছে আসল মুসলমান, আর যে লোকটা ফজরে আর ঈশায় যায় না, মসজিদে নামাজ পড়ে না, ওটা হলো মুনাফিক। হ্যাঁ, এটা হলো মাপকাঠি। তাহলে মুনাফিকের মাপকাঠি হচ্ছে ফজরের ঈশা। কি ফজরের ঈশা? এই হাদিস থেকে পেলাম। বুঝে আসছে না? আসলে মুনাফিককে যে ফজর থেকে ঈশা পর্যন্ত সালাত আদায় করে আসে। আমি আপনাকে বলছি, হ্যাঁ তোমাকে বলছি, বলিও না কালকে জামশেদ মজুমদার আলেম নাম অমুক তমুক ফতোয়া দিছে। আরে ভাই, আমি ফতোয়া দিই নাই, হাদিস পড়ে শুনেছি। ফতোয়া তুমি দাও। যদি বলো যে হুজুর এটা কেমন কথা, মুস্তাদে আহমেদে হাদিসটি শুদ্ধ হিসেবে আসছে। হাদিসের বইয়ের নাম কি? সবাই আমার সাথে বলেন, একটা বইয়ের নাম শেখে না, এইভাবে তো শিখবে। বলেন মুসনাদে আহমেদ। এটা একটা হাদিসের গ্রন্থ। এটা কি হাদিসের গ্রন্থ? আপনারা যারা সিয়াসিত্তা বলেন অথবা কুতুবে সিত্তা বলেন, এটার মধ্যে আসে। কেমন? না ভালো হয়েছে, আলো কমে গেছে, ভালো হয়েছে, সুন্দর, মোবাইলের আলো বেশি দেখা যায়। ওকে, তাহলে মুসলমানকে যে ফজর থেকে ঈশায় যায় বাইনা না, মানে আল্লাহর নবীর উম্মত কে? আরে টেনশন নেন কেন, নাশকতা হবে না, এটা তো আচ্ছা একটু কথা বলি না আমার সাথে, কেমন? তাহলে আল্লাহর নবী কি বলেছে? সাঈদ ইবনুল মুসাইয়িব। বলেন সাঈদ ইবনুল মুসাইয়িব। আচ্ছা এখানে অনেকে আছেন জীবনে একটা হাদিস পড়েন না, রাইট? চলেন আজকে আমরা একটা হাদিস পড়ে নেব। কি পড়ে নেব? রাজি আছেন? খালাস, আমাদের মাথা থেকে এই কলঙ্ক আমরা দূর করবো যে জীবনে একটা হাদিসও পড়ি নেব। এটা কলঙ্ক তো, জানেন না? এটা কি কলঙ্ক? এজ এ মুসলিম কোনোদিন একটা হাদিস পড়ি না, এটা কলঙ্ক না? চলেন আজকে এই কলঙ্ক দূর করবো এবং আজকের দিনে একটা হাদিস পড়ে শুরু করব। আগামীতে বেঁচে থাকলে ইনশাল্লাহ আরো শত পড়বো ইনশাআল্লাহ। ঠিক আছে? তাহলে আমার সাথে বলেন, আন সাঈদ ইবনুল মুসাইয়িব আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال بيننا وبين المنافقين شهود العشاء والصبح لا يستطيعونهما। অর্থটা একসাথে বলবো, কেমন? বল, সাঈদ ইবনুল মুসাইয়িব রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমাদের এবং মুনাফিকদের মধ্যে পার্থক্য হচ্ছে ফজর ও ঈশার নামাজে অনুপস্থিত হওয়া। এই দুইটি নামাজ, এই দুইটি সময় মুনাফিকরা উপস্থিত হতে পারে না। একটা হাদিস পড়ছেন, আর একটা হাদিস পড়াবেন ইনশাআল্লাহ। রাজি? বেতন ছাড়াই পড়াচ্ছি, শুকরান বলেন জাযাকাল্লাহু খাইর, বারাকাল্লাহু ফিক, বারাকাল্লাহু ফিক। তাইয়্যিব, হাদিস পড়লে দারুণ লাগে না? ফতোয়াটা নিজে দেওয়া যায় না? এই দুই চারটা হাদিস পড়লে কেউ হুজুর মাথা গরম হয়ে গেছিল, রাগের মাথায় তালাক কইলেছি, এখন পোলাপান্ডি তো ছোট কান্তাছে মাল লাগে, কোনো ভয় আছে কিনা? এই দুই চারটা হাদিস পড়লে আর এগুলা বলা লাগে না, বুঝছেন না? বলে নিজে কিছু সিদ্ধান্ত নেওয়া যায়, রাইট? তখন দু চারটা হাদিস পড়লে, শুক্রবার হচ্ছে এই পৃথিবীর মধ্যে আল্লাহ তাআলা যতগুলো দিন বানাচ্ছে, জুমার দিন হচ্ছে সবচেয়ে উত্তম দিন, রাইট? দু চারটা হাদিস পড়লে এই উত্তম দিনকে কেন্দ্র করে যায় শেভ করা। যতগুলো দাড়ি শেভ করা লোক সবগুলো বৃহস্পতিবারে রাতে অথবা শুক্রবার সকালে শেভ করে, শুক্রবারকে কেন্দ্র করে। মানে হচ্ছে কেরকম জানেননি? কারো আজকে বিয়ে, আনন্দের দিন না, আজকে সে পতিতালয় গেল, কি আনন্দে গেছে, হে আজকে বিয়ে, একটু পতিতালয় থেকে ঘুরে আসি। পাগল বলো না, দূর বেটা, তোর তো বিয়ে করতেছিস, তুই তো বেটা বিয়ে করতে তো সব তো হালাল ভাবেই পাবি, তার পতিতালয় যাচ্ছিস কেন?
দুর্বল যুক্তি, কি করবো বলেন, আমরা মানুষ দুর্বল, আমার একটু জ্ঞান কম, তাই যুক্তি দুর্বল দিই, বুঝেন নাই? ভালো আলমদেরকে তো আপনারা সুযোগ দেন না কথা বলেন। শুক্রবার হচ্ছে, জুমার দিন হচ্ছে আল্লাহর এই পৃথিবীতে জমিনে সবচেয়ে উত্তম দিন। এই দিনকে কেন্দ্র করে সবাই আল্লাহর নবীর সুন্নতকে জমে। বললাম কেন? এটা তো সুন্নতের জন্য। তার মানে দাড়ি কাটে কেন জানেন? দাড়ি এজন্য কাটে না যেটা দেখতে খারাপ লাগে, না সুন্নতের জন্য কাটে। আমি কয়েকদের সাথে কথা বলছি, বলে যে সুন্নত আপনি তো বাড়াবাড়ি করেন কেন? বললাম ও আচ্ছা, সুন্নত দেখে কাটেন না? হ্যাঁ তো বলে নেন, ধরে দিলাম আর কি। মিথ্যা কথা বলে তো লাভ নেই, উনি হ্যাঁ বলবে, জীবনে বলতে না। চলেন আজকে মাহফিলে কি আর ওয়াজ করবো, আরেকটা হাদিস পড়ি, কেমন হবে? পড়বেন? বলেন আন। সবাই একসাথে, কেমন? না না, ওই প্যান্ডেলে আপনারা যারা বোন আছেন আপনারা মনোযোগ দিয়ে শোনেন, আপনারা পড়ার দরকার নেই, কিন্তু স্টেজ একটা না দুইটা, শুধু যারা আমরা ছেলেরা আছে, কেমন? বলেন আন জাবির রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم بين العبد بين العبد بين العبد وبين الكفر وبين الكفر وبين الكفر ترك الصلاة। না সবাই বলতেছেন না, দারুণ একটা হাদিস ওয়াল্লাহি। এই হাদিস পড়ার পর আপনি এতটুকু বুঝে যাবেন যে কিয়ামতে যে আপনি যে আল্লাহকে বলবেন ইয়া আল্লাহ আমি জানতাম না, এই অপশন বন্ধ হয়ে যাবে। এই অপশন কি হয়ে যাবে? বন্ধ হয়ে যাবে ইনশাআল্লাহ। কেন আমি বলি, সবাই আমার সাথে বলেন, জাবের রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। নাই মুক্ত বেতর মতো তো ব্যাত না থাকলে বলবেন পড়ে না, এটা হাতের একটা সুন্দর করে পড়বেন। বলেন আন জাবের রাদিয়াল্লাহু আনহু, জাবের রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বাইনাল আবিদি, বান্দা, ওয়া বাইনাল কুফরি, এবং কাফির বান্দা, তারকুস সালাহ, পার্থক্য হচ্ছে নামাজ ছেড়ে দেওয়া। ফতোয়া দেওয়া লাগবে। কে আল্লাহর বান্দা? যে নামাজ পড়ে। কে কাফের? যে নামাজ পড়ে না। বল আমি বলি নাই। এই হাদিসটা কোথা থেকে আসছে? লা ইলাহা ইল্লাল্লাহ। এটা সূরা ইবনে মাজাহ থেকে আসছে। আল্লাহ আল্লাহ আল্লাহ। জামশেদ মজুমদার বলে গেছে না? এরা সবাই বুঝে। বেশ কে ক্যামেরা ঘুরাও। একটু গেলে বলছে না? আবার বলেন, বাইনাল আবিদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ। আল্লাহর বান্দা এবং বলেন বলেন আল্লাহর বান্দা এবং কাফেরের মধ্যে পার্থক্য নামাজ ত্যাগ। এই তোমার ভিডিও করো, সবাই ফটো দিয়েছে, সব মুফতি আপনারাই তো বললেন এখন যে আল্লাহর বান্দা এবং কাফেরের মধ্যে পার্থক্য কি? তোমরা রেকর্ডিং করো না, পর আমি তো ফটোটা আমার উপর আসলে বিপদ, যে জামশেদ মজুমদার কিছু জানে না, বুঝুন না, এই না সেই না, আর মান এগ্রি করি, এবং আমি এগ্রি করে দেখি তুমি যে কিছু বলতে চাচ্ছি এদেরকে দিয়ে বলাচ্ছি। আর এখানে কি একজন শিক্ষিত লোক নাই নাকি? তো ওই লোকটা তো এখন বলছে না। সুনান ইবনে মাজাহ, কি সুনান ইবনে মাজাহ এই হাদিসটা আসছে। কেমন? আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। মুসলমানকে, অমুসলিমকে, যে নামাজকে সম্পূর্ণভাবে ত্যাগ করেছে, যে তার সালাতকে সম্পূর্ণভাবে ত্যাগ করেছে, সেই হচ্ছে কুফরি করেছে এবং শিরক করেছে। ওই যে বললাম সূরা ইউসুফে আল্লাহ বলেছে, ওয়ামা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা ওয়া হুম মুশরিকুন। ওই যে সূরা ইয়াসিনে যে আল্লাহ, সূরা ইউসুফে যে আল্লাহ বলেছে যে এদের অধিকাংশ ঈমান আনার পরে শিরক করে, আমরা তো বুঝে পাচ্ছিলাম না কেমনে শিরক করে। একটা হাদিসে আসছে যে মান তারাকা সালাহ, যে নামাজ ছাড়ে, ফাকাদে আশরাকা, সে শিরক করে। বুঝে আসছে? আল্লাহ আমাদেরকে জান। একটা ছোট্ট হাদিস বলে
এই মাহফিল আমি শেষ করব, একটা আয়াত পড়বো, একটা হাদিস বলবো, এরপর এখান থেকে বিদায় নেব। আপনি দেখেন আপনার কোনো কাজে আসে কিনা। ওয়াল্লাহি ওয়াল্লাহি যদি আপনারা এখানে কেউ কিচ্ছু না শেখেন, আমি যে নিয়তে আসছি আমার নিয়তের উপরে আল্লাহ আমাকে বরকত দিবে, তিনি ঠকাবে না আমাকে। আমার নিয়ত যদি হয় লোকসভা, লোক সমাগম, বড় বক্তা আমি, সো অ্যাট্রাকটিভ, সো ইয়াং, তাহলে আমি এটা পাবো, খ্যাতি পেয়ে যাব। আখিরাতে আল্লাহ আমাকে বলবে লুক, গ্রহণ করো স্বাদ কিসের? আযাব আল হারিক, উত্তপ্ত আগুনের স্বাদ গ্রহণ করো। আমি বলবো ইয়া আল্লাহ আমি তো মাহফিল করছি, আপনি বলবেন ইয়া আল্লাহ আমি তো মাহফিল শুনছি। আল্লাহ বলবে তুমি মাহফিল করেছো, তুমি চেয়েছো তোমাকে বড় বক্তা বলতে। একটু স্মরণ করো তো, পুরো বাংলাদেশের ইন্টারনেট, তুমি কোথাও নামতে পারতাম না। আপনি জামশেদ ভাই না, আপনি আরে আপনাকে তো নেট দেখি, আপনাকে আরো মোড়া দেখা যায় একটু একবার। তোমাকে মানুষ কি বলে নাই তুমি ফকিরাপুর গেছো, তোমার বলছে আপনি জামশেদ ভাই না, তুমি বনশ্রী গেছো, আরে আপনি জামশেদ ভাই না, তুমি ওই যে কি বলে এটাকে ঢাকার তো নাম জানি না ভাই, ঢাকা শহরে এমন তোমার জায়গায় গেছো সব, আরে আপনি জামশেদ ভাই না, হ্যাঁ ইয়া আল্লাহ তুমি তো চেয়েছো, তা তোমাকে তো আমি দিয়েছি, তুমি যা চেয়েছো তাই পেয়েছো। আমি যা চেয়েছি তোমার কাছে তা আমি পাইনি, জাহান্নামের আগুনে যাও। আর যদি আমি এখানে আসি একটা সৎ উদ্দেশ্য নিয়ে যে ইয়া আল্লাহ, এই লোকগুলো সুবহানাল্লাহ বলছে এক একজন, এদের আসমান আর জমিন সমান নাকি পরিপূর্ণ হয়েছে, এক একজন থেকে সেম নাকি আমি পাবো। আমি সেদিন এই 1000 মানুষ, এই 500 মানুষ যারা আমি বলেছি সুবহানাল্লাহ বলেন, তারা সুবহানাল্লাহ বলছে, ইনশাআল্লাহ এই 1000 পরিপূর্ণ পাবো ইনশাআল্লাহ। 1000 মানুষ যদি পড়ে আমি সবার নাকি কবুল যাবো। খালাস, অঙ্ক একেবারে সহজ অঙ্ক। আমার লাভ কি? যদি আমি আসি বড় বক্তা হতে আমি পেয়ে যাবো। যদি আমি আসি এই লোকটাকে দিয়ে সুবহানাল্লাহ বলাবো একবার, ওকে শিখাই দেবো উঠতে বসতে, খাইতে উঠতে আস্তাগফিরুল্লাহ বলিয়ে, আলহামদুলিল্লাহ বলিয়ে, সুবহানাল্লাহ বলিয়ে, ইনশাআল্লাহ বলিয়ে। এরা যদি বলে কাউকে শিখায় আল্লাহ আল্লাহ আল্লাহ, সেদিন আমি সুবহানাল্লাহ বলছি, এই আসমান আর জমিন পরিপূর্ণ দেখি আমি দেখতে পাবো আমার। এরপর আমি দেখবো এরকম সমান সমান সেম সম পরিমাণে, কিরকম জানেন? 1 2 3 4 5 6 7, আল্লাহ আমি কি, আল্লাহ বলবে যে তুমি যাদেরকে শিখাইছো তারা সবাই সুবহানাল্লাহ বলছে, তারা সম পরিমাণ নেকি পেয়েছে, সবার সম 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 তুমি পেয়েছো। আমি ওটা পেয়ে যাবো ইনশাআল্লাহ যদি আমি ওই নিয়তে আসি। কেন? সো আপনি কি শিখবেন, আপনি কি মানবেন, ওতে আমার পরোয়া কি আছে? এই মাহফিলে এই ছেলেগুলো দাঁড়ায় আছে, ওই শুড আই কেয়ার, আমি কেন পরোয়া করবে? এখানে ওরা দাঁড়িয়ে আছে, কেন পরোয়া করবো? আমি ওদের কাছে কৃতজ্ঞ। কেন কৃতজ্ঞ জানেন? ও শুনতেছে আলহামদুলিল্লাহ। আমার মনে হয় আমাদের বক্তাদের আরো সংযত হওয়া উচিত। উনি যখন শুনবে, এই দোকানপাটে যারা আছে তারা যখন মনোযোগ দিয়ে শুনবে, তখন তো তারা বুঝবে যে না, বৈঠকের আদব হচ্ছে বসে শুন। এবং ওই যে প্রথম হাদিস বললাম, যে ব্যক্তি জ্ঞান অর্জনের উদ্দেশ্যে পথ চলবে আল্লাহ তার জান্নাতে পথ সহজ করবে। কোন জান্নাতটা জানেন? যে জান্নাতে মানুষ স্বর্ণ খচিত আসনে ভাবে হেলান দিয়ে বসে। হ্যাঁ, কিসের আসনে বলবে? স্বর্ণ খচিত আসন। সেগুন গাছের সোফা বানানোর জন্যই তো সুদ ঘুষ খায় কুল নাই। সেগুন গাছের সোফা বানানোর জন্য, সেগুন গাছের বক্স খাট বানানোর জন্য সুদ ঘুষ দুর্নীতি করে কুল কিনারা নাই। কি গাছের কাঠ? আর যেই লোক জান্নাতে প্রবেশ করবে সে স্বর্ণ খচিত আসনে বসবে আড্ডা দিতে। ইয়ানাস, যা হয়েছে হয়েছে, খালাস, ওয়াল্লাহি ইয়াকফি, ওয়াল্লাহি ইয়াকফি। যথেষ্ট কাজে মানুষ, যথেষ্ট জানা হয়েছে, যথেষ্ট জুয়া হয়েছে, যথেষ্ট পরিমাণে সালাত জীবন থেকে চলে গেছে। খালাস ইয়াকফিলান, আজকে এখন যথেষ্ট করেন। তো ইয়া জামশেদ ভাই, আমার বয়স 45 বছর, এক উক্ত পড়ি না জীবন নামাজ ছাড়া। জামশেদ ভাই, যদি যত মদ খাইছি যদি আজকের দিনে জমা করতে যাই, 1.5-2 টনের কম হবে না।
আরো বেশি হতে পারে। জামশেদ ভাই, যত গাঁজা আমি খাইছি, ওই টাকা যদি আমি এক জায়গায় জমা করতাম 3 তলা 5 তলা মসজিদ বিল্ডিং হতে পারত। জামশেদ ভাই কি করবো? খালাস ইয়াকফিয়া নাস, মানুষ যথেষ্ট। তোমাদের রবের দিকে আসো। কত দারুণ রব! ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ। এদেশের সরকার তোমার ট্যাক্স, তোমার ভ্যাট নিয়ে ব্রিজ বানায়, কালভার্ট বানায়, আমরা সুনাম করি। সরকার আমাদেরকে বানা দিছে আমাদের টাকায়। এবার চিন্তা করো, উনি এটা করেছে আমাদের টাকায়, তারপর আমরা এত সুনাম করি। কারণ যদি এটা না করে আরো বেশি দুর্নীতি হতো, আরো বেশি খেয়ে ফেলতো, তাহলে হয়তো আমরা একটু পাইতাম না, রাইট? আমরা কৃতজ্ঞ কিনা? এবার দেখো, আল্লাহ কিছুই চায় না। আল্লাহ কি চায় না? কিছুই চায় না। সুবহানাল্লাহ। এই গাজীপুরের যদি কারো কাছে 1000 কোটি টাকা নকল টাকা থাকে, কি টাকা? আর যদি কোন সরকার এসে বলে, খালাস, বাংলাদেশে যত মানুষের কাছে যত নকল টাকা আছে সব টাকা জমা দাও এবং ওয়াদা করে যাও, আজকের পরে আর কখনো নকল টাকা বানাবা না, কার কাছে কত আছে দিয়ে যাও, সেম সেম আসল টাকা নিয়ে যাও। কার কাছে কত নকল টাকা আছে দিয়ে যাও, সেম সেম আসল টাকা দিয়ে দিচ্ছি, তবে শর্ত হচ্ছে আর কখনো নকল টাকা বানাতে পারবো না। কেউ কি এটা ছেড়ে দেবে? ছেড়ে দেবে? তবে শোনো গাজীপুরবাসী, আল্লাহর উদার আহ্বানের দিকে আসো। তিনি বলছে, ইল্লা মান তাব, অপরাধীর অপরাধ যতই হোক না কেন, সে যদি তওবা করে, ওয়া আমানা, ঈমান আনে, ওয়া আমিলা আমালান সালিহা, এবং সৎ কর্ম সম্পাদন করে, ফাউলাইক 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 ইউবাদদিলুল্লাহ ফাউলাইক ইউবাদদিলুল্লাহ সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানা আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ বলছে, গুনাহ যত খুশি হোক, এই এখন সিদ্ধান্ত নাও, ফিরে আসো, ঈমান আনো, ভালো কাজ করো। তো আগের গুনার কি হবে? আল্লাহ, আমি আর কখনোই গুনাহ করবো না, ফিরলাম তোমার পথে। সব গুনাহ তো মাফ হবে, এগুলো সবগুলো নেকিতে পরিবর্তন হয়ে যাবে। আমি ওয়াল্লাহি, এত দয়ালুর রবের আহ্বান যদি সাড়া দাও, যে তোমার জিনা, ব্যভিচার, তোমার মদ, গাঁজা, জুয়া, তোমার দুনিয়ার প্রত্যেকটা ফালতু ফালতু কাজ, তোমার বয়স 60 বছর, তোমার বয়স 35 বছর, তোমার বয়স 30 বছর, আল্লাহ তো তোমার বয়সই জিজ্ঞেস করে নাই। আল্লাহ তো তোমাকে গুনাহের লিমিটই এখানে দেয় নাই। এটা আমি আরেকটা হাদিস পড়ে এটা তোমাদেরকে বুঝাই দিব যে কতটুকু অপরাধ আল্লাহ ক্ষমা করে নেকিতে পরিবর্তন করবে। এটা একটা মাপকাঠি আছে, কি আছে? এটা আল্লাহ নবী দিয়ে গেছে মাপকাঠি। যেমন ওই যে মুসলমান আর মুনাফিকের মাপকাঠি কি? আরে কোন? ফজর থেকে এশা। আল্লাহর বান্দার কাফেরের পরিচয় কি? নামাজ ত্যাগ করো। এটা একটা মাপকাঠি না? এগুলো আল্লাহ নবী দিয়ে গেছে। এই যে এই আয়াতটা, যে ব্যক্তি তওবা করে ফিরে আসবে এবং ঈমান আনবে এবং আর এই খারাপ কাজ করবে না, ভালো কাজ করা শুরু করবে, ওর সমস্ত গুনাহ, এই যে পাল্লায় দিলে আসমান আর জমিন, পাহাড় পর্বত গুনাহ, এগুলো সব ওর বিরুদ্ধে যাওয়ার কথা, কিন্তু এগুলো সব ওর পক্ষে ভারী হয়ে যাবে। তোমরা কি এখনো আজকে থেকে ফজর সালাত শুরু করবা না? তোমাদের সিদ্ধান্ত। আল্লাহি, তোমরা এবং আমরা এই পুরো পৃথিবীর জিন আর মানুষ মিলে যদি সবাই মিলে যদি নামাজ ছেড়ে দেই, আল্লাহর কিচ্ছু যায় আসে না। আর এই পুরো পৃথিবীর সব মানুষ আর জিন মিলে যদি শুধু 24 ঘন্টা শুধু ইবাদতই করতে থাকি, নফল সালাত আদায় করতে থাকি, নফল রোজা রাখতে থাকি, আল্লাহর একটু বাড়বে না। আমরা যত বেশি ইবাদত করব বাড়বে আমাদের, আমরা যত বিরুদ্ধাচরণ করব কমবে। আল্লাহর কিছু কমবেও না, বাড়বেও না। আজকের এই মাহফিলের সর্বশেষ হাদিসটা বলে আমি ইনশাল্লাহ বিদায় নেব আপনাদের থেকে। দেখেন, এই হাদিসের পরে এটা আপনাদের কোনো কাজে আসে না। দেখেন, কারণ কি, ওই যে একটা পথ লাগে, ফিরার কি লাগে? পথ লাগে, একটা পথ আছে। কার জন্য জানেন? যদি ফিরাউন মুসা আলাইহিস সালামের দাওয়াত গ্রহণ করতো, তারও কিন্তু আল্লাহ
ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু আপনার ঘটনা শুনেন না? আল্লাহ আল্লাহ, দেখছেন কোন ইস্যুই না ওয়াল্লাহি। যতক্ষণ মানুষ বেঁচে আছে এই আল্লাহর দেওয়া জীবনটা আল্লাহর সবচেয়ে বড় নিয়ামত। আমার একটা বন্ধু ছিল, বুঝছেন, বন্ধু কুষ্টিয়া বাড়ি ছিল, সৌদি আরবে পরিচয় আসে, কালো করে ছেলেটা, কি যে মায়াবী, কথাবার্তা খুব সুন্দর। কুষ্টিয়ার মানুষের কথা এমনি সুন্দর না, হ্যাঁ খুব মায়া কথা। তো ও একটা রেস্টুরেন্টে কাজ করতো, আমি একটা মসজিদে মুয়াজ্জিন ছিল। তো যখন মাগরিবের সালাতে আসতো, প্রথম 2-4-5 বছর ও বোঝে নাই যে আমি বাঙালি। আর ওরা দেখতে ইন্ডিয়ান কেরালা বা ইন্ডিয়ানদের মতো চিকন কালো, বাংলাদেশের মতো। আর আমি তো বাংলাদেশে ছিলাম না, কখনো আসি না, আমি বুঝি না, আমি তখন মেজারমেন্ট করতে পারতাম না কার চেহারা দেখতে কেমন। তো ওর সাথে হঠাৎ 3-4 বছর ও এখানে মুসল্লি, আমি ও তো জানতোই না আমি বাঙালি। একদিন আমি এক পাকিস্তানি বন্ধুর সাথে কথাবার্তা বলতেছিলাম, তো সে খুব ধার্মিক ছিল মাশাআল্লাহ, আল্লাহকে বরকত দিক এবং হিদায়াতের কথা ওটা রাখো। তো ও আমাকে বললো যে क्या आप अजनबी हैं? मैं बोललाম যে हम तो अजनबी है, तुम भी हो, बताओ क्या? তো বলছে যে आप कहाँ से? আমি বললাম বাংলাদেশি। ও যে আরে ভাই কি বলছেন, আমি তো বাংলাদেশি। ওর মতো কথা বলতে পারবো না, খুব মায়া কথা মাশাআল্লাহ। থাকে না কিছু কিছু মানুষ আল্লাহ দেয়।